হওয়া সেই আমি, আর সেই সাথে সাথে কিভাবে জান্নাত থেকে জান্নাত তোহা হয়ে উঠলাম। আজ আমার জীবনের প্রত্যেকটা সুখ দুঃখ আপনাদের সাথে আমি আজ শেয়ার করব। এই তোহা, তো আপনারা রিসেন্টলি একটা ঘটনাকে যেটাকে অনেক বেশি তোলপাড় হচ্ছে বা আপনারা যেটা নিয়ে সমালোচনা করছেন, তো সেই বিষয়টা আপনাদের সাথে একটু কথা বলার জন্য আসলাম। আজকে আপনারা দেখতে পারবেন এরা জান্নাত থেকে জান্নাত তোহা কেমনে হইল, সঙ্গে শুনতে পারবেন এক মর্মান্তিক জীবন কাহিনী। হুড়োহুড়ি না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো হে গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার থার্ড ক্লাস ফালতু মার্কা বস্তি মার্কা ভিডিও। আজ এরা ফাসাল বাদ দিয়ে চলুন ভিডিওটা শুরু করি। এই ইন্ট্রো লাগা। Are you ready? Ladies and gentlemen, please welcome. এক ছোট্ট গ্রামে বাস করতে এক রাজকন্যা। রাজকন্যার মা বাবা কেউ নেই। ছোটবেলা থেকে রাজকন্যা তার নানুর কাছে বড় হয়। রাজকন্যা যখন বড় হয় তখন সে শহরে আসে এবং দেখা হয় তার রাজকুমারের সঙ্গে পরিচয় হয়। আমি জীবনে এমন একজনকে চাইতাম যে আমার জীবনে সকল দুঃখকে মুছে আমাকে সুখ দিবে এবং সাথে সাথে অনেক ভালোবাসবে, যেন ছোটবেলার কোনো কষ্টের কথা আমার মনে না হয়। এই দেখছেন, আমি যেমনটা খুশি ঠিক তেমনটাই হয়েছে। গল্পটা এখানেই শেষ হলেই ভালো হইতো, কিন্তু না, গল্পের শুরু এখান থেকেই। এখানে কিছু বলি, যখন আমি সেই ছোট্ট তৃষা ছিলাম তখন আমার বয়স মনে হয় 6 থেকে 7 বছর। তখন আমার মা বাবার সেপারেশন হয়ে যায়, কিন্তু আমি এখনো বুঝি না যে তাদের এই ভুলের কারণে কেন আমাকে কষ্ট পেতে হবে, কেন মানুষের কাছে কথা শুন। সরি গাইস, আমি একটা মিস্টেক করে ফেলছি। আসলে রাজকন্যার মা বাবা আছে, তবে তাদের সেপারেট হয়ে গেছে, যে কারণে আপনাদের রাজকন্যা তার নানুর কাছে বড় হয়েছে ছোট থেকে। সবাই মাশাআল্লাহ বলবেন যেন আমরা ঠিক এইভাবে হাসি খুশি থাকতে পারি সারা জীবন। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমাদের দুজনকে এখানে কিরকম লাগতেছে। আপনাদেরকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। পাবলিক সবাই ওয়েট করতেছে দ্বিতীয় লিংকের জন্য। আশা করি খুব তাড়াতাড়ি সেই দ্বিতীয় লিংকটা আমরা পেয়ে যাবো। তুমি সত্যি বলছো? ওই যে বলছি না, সময় মতো পেয়ে যাবেন। এসব কথা বাদ দিয়ে মূল আলোচনায় চলে আসি। আপনাদের রাজকন্যা তার রাজকুমারকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করতেছিল। এতে তাদের মন পড়তেছিল না তারা একটা বিজনেস করবে, আর সেটা হইতেছে কাপল ব্লগার। কারণ এই ব্যবসা এমন এক ব্যবসা, বেহায়ের মতো ব্যবসা, যত দেখাবেন তত ভিউ। আমি সিয়ারার কথা বলছি, আপনারা যেটা ভাবছেন ওইটা। যেমন কথা তেমন কাজ, তারা শুরু করে দেয় তাদের বিজনেস। আর সে আমার জন্য কতগুলো গোলাপ আনছে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে আপনাদের রাজকুমার আর রাজকন্যার বিজনেস এগিয়ে যাচ্ছিল, কোনোভাবে সফলতার মুখ দেখতে পাচ্ছিল না। এটা নিয়ে তারা খুব হতাশ ছিল। তারপরে আপনাদের রাজকুমার আর রাজকন্যা মিলে একটা যুক্তি বুদ্ধি করলো যে এইভাবে হবে না, আমাদেরকে ভাইরাল হতে হবে। ভাইরাল হইতে গেলে নিজের মান সম্মান সবকিছুকে বিসর্জন দিতে হবে। তার ফলশ্রুতিতে 3 মিনিটের 60 সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল করে, আর ফলাফল স্বরূপ তারা ভাইরাল হয়ে। পাবলিক যখন জানতে পারে আপনাদের রাজকুমার আর রাজকন্যার ভাইরাল হয়েছে চাটাচাটির ভিডিও, তক্কো ভাইরাল 3 মিনিট 22 সেকেন্ড ছাড়াছাড়ি করার পর আপনাদের রাজকুমার লাইভে চলে আসে। লাইভে আসার পর তারা সুন্দর করে বলে তারা এই কাজটা কখনোই করে না, এটা অন্য কোনো থার্ড পক্ষ করেছে। আপনাদের রাজকুমারের মোবাইল ফোনটা হারিয়ে যায়, আর এই মোবাইল ফোনে ছিল এই ছোট্ট ভিডিওটা, যেটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একটা কোশ্চেন থাকবে, আমরা 200কে ফলোয়ার অতিক্রম করছি, আমাদের এখন বর্তমানে 213 লাখ ফলোয়ার। এই ফলোয়ারটাকে আমরা তখন নোংরামি বা কোনো কিছু করে করছি? আপনারা ফলোয়ার নোংরামি করে কামাইছেন না কি করে কামাইছেন ওটা দেখার বিষয় না, আমরা মূল আলোচনায় চলে আসি। ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আপনাদের রাজকন্যার রাজকুমারকে বিভিন্ন রোস্টাররা ইচ্ছা মতো ধুয়ে দেয়। আপনাদের রাজকন্যার রাজকুমার যেভাবে চাইছিল ঠিক সেভাবেই সবকিছু এগেছিল। এখানে বেঁচে যায় একটা বিপত্তি, তারা যতটুকু এক্সপেকটেশন করছিল তার থেকে বেশি ভাইরাল হয়ে গেছিল। তারা জনগণের ধোঁয়া নিয়ে আর নিতে পারতেছিল না, ফলে তারা মামলা করার হুমকি দেয়। লিঙ্ক করে করতেছেন, যারা প্রথম দিক থেকে এই বিষয়টা নিয়ে ছড়াইছে, এই বিষয়টা স্টার্ট করছে, তো তাদের থেকে শুরু করে যারা এই বিষয়টা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতেছে, আমরা পারতেছি না, দ্যাটস আমরা স্টেপ নিচ্ছি, আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। তো আমাদের হাতে কিছু ডকুমেন্টস আমরা অলরেডি রেখে দিছি, মানে যারা এই বিষয়টা নিয়ে খুব বেশি এটা দেখানোর দরকার নেই, এটা আমরা আপাতত দেখাচ্ছি না, বাট এটাতে কিছু ডকুমেন্ট আছে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার। তো যারা এই বিষয়গুলো নিয়ে করতেছে, বাড়াবাড়ি করতেছে, তো তাদের জন্য এই হইতেছে মূল আলোচনা। এখন কথা হচ্ছে চাটাচাটি শেষ, সোনার বাংলাদেশ। এভাবে আপনাদের রাজকুমার আর রাজকন্যার সংসারটা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। অনেক ঝড়ঝাপটা যাওয়ার পর তারা এখন সেলিব্রিটি হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। 3 মিনিট 22 সেকেন্ডের ভিডিও করে তারা কেরিয়ার করে ফেলে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে আপনাদের রাজকুমার সোশ্যাল মিডিয়ার পদমাত্রায় আবার নতুন ভাবে আবির্ভূত হয়। কাপল ব্লগের বিজনেস বাদ দিয়ে গায়ক হয়ে যায়। মনের উঠোনে ভেসে চাঁদের পূর্ণিমা, তোমাকে জানিয়ে দিলাম মনে লুকিয়ে ভালোবেসে ভেসে যাব সব পথ পেরিয়ে। বন্ধু তুই আমারে মুক্তা দাও দেখা
এই গান শোনার পরে বিশ্বাস করেন রাসেল ভাই, আমার এখন হিরো আলমের কাছে ক্ষমা চাইতে ইচ্ছা করতেছে। আগে ভাবতাম হিরো আলম এমন এক ব্যক্তি যে কিনা বাংলা গানের পদ মারে, কিন্তু না, এখন থেকে আপনাদের প্রিয় রাজকন্যা ও রাজকুমারও বাংলা গানের পদ মারতেছে। গান এবং এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে আবারও চারাচারি লিঙ্ক ভাইরাল। আপনাদের প্রিয় রাজকন্যা ও রাজকুমার এইভাবে বাংলা গানের পদ মারতে থাকে। তারা তাদের গানের টাইটেল দেয় জনপ্রিয় কণ্ঠশিল্পী জান্নাত তোহার গান। বুঝলাম না ভাই, এরা আবার কণ্ঠশিল্পী হইলো কবে? এরা তো ছিল প্রন স্টার। তারা 3 মিনিট বাই সেকেন্ড চারাচারি করবার ভাইরাল হয়েছে, সেই কথাটা না বলে তারা কণ্ঠশিল্পী গান বলে। এদের এই গান শোনার পর একটা কথাই বুঝলাম ভাই, মানুষের রুচির দুর্ভিক্ষ চলতেছে। যেমনি গান গাক না কেন, বাঙালি সে গান শুনবে এবং ভাইরাল করবে। এইভাবে আপনাদের জনপ্রিয় রাজকন্যা ও রাজকুমার তাদের ক্যারিয়ার করে নিচ্ছে। তো এই গাইজ দ্যাটস অল টুডে। এই ছিল আপনাদের রাজকুমার আর রাজকন্যার ছোট্ট জীবন কাহিনী। দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।